আচ্ছা, তো আমরা আজকে শুরু করবো দেখ মেথড অফ প্রিপারেশন অফ কিটোন থেকে শুরু করবো। ঠিক আছে, মেথড অফ প্রিপারেশন অফ কিটোন থেকে শুরু করবো। ফার্স্টেই আমরা বলবো অ্যাসাইল ক্লোরাইড থেকে কীভাবে আমরা কিটোন বানাবো। অ্যাসাইল ক্লোরাইড কী জিনিস ছিল? আচ্ছা, একটা মিনিট দাঁড়া, 1 মিনিট। রেকর্ড করছো? হ্যাঁ হ্যাঁ বল। রেকর্ড করছো? হ্যাঁ করছি, কিন্তু তাও তুই ক্লাস থাক, বেরিয়ে যাবি না। না, তুই বন্ধ করে ঘুমাচ্ছিলি দিই। নাকি রে? হ্যাঁ, ওই ঘুমাই তো। আবার দেখি ফোন যখন লিখে করলাম তখন দেখি বাবু ঘুম থেকে উঠলো। আরে চারটে অ্যালার্ম দিয়েছি, তারপরে তুমি বলো কল করতে যেতে। আবার ঘুমাই। আর এখানে কারেন্ট ছিল না। আচ্ছা দেখ, তাহলে মেথড অফ প্রিপারেশন অফ কিটোনে প্রথম করবো হচ্ছে, দেখ আমরা অ্যাসাইল হ্যালাইড থেকে। ঠিক আছে, অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসাইল হ্যালাইড দিয়েও করা যায়, আর অ্যাসাইল ক্লোরাইডটা ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। অ্যাসাইল ক্লোরাইডটা কীরকম জিনিস? আর সি ডাবল বন্ড ও সিএল, এই আর সি ডাবল বন্ড ও এই গ্রুপটার নামই হচ্ছে অ্যাসাইল। এই গ্রুপটার নাম কি? অ্যাসাইল গ্রুপ। ঠিক আছে, এটাকে বলে অ্যাসাইল গ্রুপ। তাই অ্যাসাইল গ্রুপের সাথে একটা ক্লোরিন লেগে আছে, তাই এটার নাম হয়ে গেছে অ্যাসাইল ক্লোরাইড। এবার এইটা থেকে আমরা কি করে এই কিটোনে পৌঁছাবো, এই কিটোনে কীভাবে পৌঁছাবো এটাই আমরা একটু এখানে দেখতে চলেছি। ঠিক আছে, দেখ মনে রাখবি, ফার্স্ট আমাকে অ্যাসাইল ক্লোরাইডে রিএজেন্টটাই তৈরি করতে হবে। হোয়াট ইজ দ্য রিএজেন্ট? আমরা একটা ফেমাস রিএজেন্ট আমি এখানে লিখতে চলেছি, তোরা চেষ্টা কর এটার নামটা বলার আমাকে, দেখি কে বলতে পারিস। আর এমজিসিএল, এটা কি রিএজেন্ট, নাম কি এটা বল। এ হবে কি বলে, গ্রিগনার। গ্রিগনাট হ্যাঁ, রিএজেন্ট, ডিগনার দিবি। কারেক্ট কারেক্ট, এটা হচ্ছে গ্রিগনাট। ঠিক আছে, গ্রিগনাট রিএজেন্ট, এটা হচ্ছে গ্রিগনাট রিএজেন্ট। গ্রিগনাট রিএজেন্টের সঙ্গে আমরা যদি ক্যাডমিয়াম ক্লোরাইড CdCl2, ক্যাডমিয়াম ক্লোরাইড যদি অ্যাড করি, আমরা এরকম একটা জিনিস পাবো, দুখানা গ্রিগনাট লাগবে, R2CD প্লাস 2MgCl2। বেসিক্যালি জিনিসটা কীরকম ব্যাপারটা ঘটছে এখানে সেটা তোদেরকে একটু বলি। দেখ, R' C ডাবল বন্ড ও Cl, আর আরেকটা যদি নিয়ে নিস R' C ডাবল বন্ড ও Cl। আমার একটা স্টুডেন্ট এবছর যাদবপুরে চান্স পেয়েছে মেকানিক্যালে। এখন এখন বেরোলো। হ্যাঁ, অনেকদিন বাদে পেয়েছিল না রেজাল্ট। হ্যাঁ, এবার তো আচ্ছা, WBCS টিভিতে। দেখ এখান দিয়ে যদি এরকম হয়, তাহলে দেখ দুখানা আমার কাছে কি আছে, অ্যাসাইল ক্লোরাইড। ঠিক আছে, দুটো আমার কাছে অ্যাসাইল ক্লোরাইড আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি কী পাবো, সরি ক্লোরিন কেন লিখে দিয়েছি, এখান থেকে আমি কী পাচ্ছি, দেখ দুটো ক্যাডমিয়ামের সাথে আমি কী পেয়ে যাচ্ছি, এই আর গ্রুপগুলো, আর, ঠিক আছে, এই আর গ্রুপগুলো পেয়ে যাচ্ছি এখানে। দেখ এই যেটা, এই যেটা, এটা কীভাবে তৈরি করেছি, গ্রিগনারের সাথে ক্যাডমিয়াম ক্লোরাইড মিশিয়ে। ঠিক আছে, তাহলে আমি তখন এই রিয়েজেন্টটা পেয়েছি, দিস ইজ দ্য রিয়েজেন্ট উই হ্যাভ টু ইউজ। ঠিক আছে, এটা যখন আমি অ্যাসাইল ক্লোরাইডের সাথে লিখে দেবো, অ্যাসাইল ক্লোরাইডের সাথে করলে এরকম আসবে, দুখানা R' C ডাবল বন্ড ও আর, এটা একটা দেখ কিটোন পেয়ে গেল। কী পেয়ে গেল, একটা কিটোন। এই ক্যাডমিয়াম ক্লোরাইডটা আবার বেরিয়ে যায়। দেখ এই ক্যাডমিয়াম ক্লোরাইডটা এখানে ছিল, এই ক্যাডমিয়াম ক্লোরাইডটা এই দুটো ক্লোরিন নিয়ে আবার ক্যাডমিয়াম ক্লোরাইড তৈরি করে। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি, খুবই সিম্পল। এবার তোর ধর, তোকে কোশ্চেন কীরকম আসবে এখান দিয়ে, কোশ্চেনটা তোকে কীরকমভাবে দেবে, কোশ্চেন কিন্তু এত সিম্পল দেবে না তোকে, ডিরেক্ট এরকমভাবে দেবে না। কে বলবে যে বলো বাবা, তোমার কাছে একটা R C ডাবল বন্ড ও Cl এটা আছে, এটা তুমি CD R2 দিয়ে দিলে, তাহলে বলো কী হবে। তুই বলবি, ও কাকু তুমি তো আমাকে ভুল ভাবো, আমি তো খুব ভালো তো পারি এটা, তাহলে তুমি জানো যে R C ডাবল বন্ড ও আর হয়ে যাবে। ঠিক আছে, দুখানা এরকম তৈরি হবে, এটা দুটো জিনিস। ঠিক আছে, কিন্তু এত সোজা কোশ্চেন তোকে তো দেবে না। তো তাহলে কী করতে হবে, তখন কী করতে হবে, তোকে কোশ্চেন দেবে, একটু কোশ্চেনটা দেখ কীরকম আসতে পারে। কোশ্চেনটা কীরকম আসবে, দেখ কোশ্চেনটা আসবে RMgCl, ধর এরকম দেবে, প্লাস ক্যাডমিয়াম ক্লোরাইড থেকে বলবে এই দুটো মিশিয়ে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে A।
এ কে আমি যদি অ্যাসাইল ক্লোরাইড দিই R'(C)⁻CL, তাহলে আমি এরকম একটা অ্যাসাইল ক্লোরাইড দিয়েছি, তখন আমি একটা পেশি বি, তাহলে বলো এ আর বি কী? এখন তাহলে তোকে শিখিয়ে দেওয়া হয়েছে যে RMgCl আর CdCl2 এই দুটো দিয়ে কী তৈরি হয়, ক্যাডমিয়াম R2 এটা তৈরি হয়, তাই না? মানে এরকম জিনিসটা ক্যাডমিয়াম আর এরকম তৈরি হয়। আর এর সাথে আমার কি আছে, অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইল ক্লোরাইড আমি বলে দিয়েছিলাম যে দুখানা অ্যাসাইল ক্লোরাইড একসাথে রিঅ্যাক্ট করে Cl আর R'(C)⁻CL, এবার এই ক্যাডমিয়াম ক্লোরাইড এখান থেকে বেরিয়ে যায়। অ্যাসাইল ক্লোরাইড রিঅ্যাক্ট করলে তাহলে এখানে দুখানা R'(C)⁻, আর এটার অ্যালকাইলটা R, এটা দিয়ে দেবো। তাহলে এখানে আমার বি প্রোডাক্ট কী হলো, R'(C)⁻OR। বোঝা গেল না বল? হ্যাঁ তাহলে আমি বুঝতে একটা পেরেছি। কিটোন পেয়ে গেলাম, তাহলে আমি এখানে একটা কী পেয়ে গেলাম, কিটোন পেয়ে গেলাম। বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তাহলে পাতি যদি কারো এত ডিটেল না মনে থাকে কী করব, পাতি আমরা কী ব্যবহার করব, আমার কাছে যদি কোথাও এরকম থাকে R'(C)⁻CL, মানে এটাকে অনেকে জানিস তো শর্ট ফর্মে RCOCLও লেখে এরকমভাবে, ঠিক আছে? এটাই হচ্ছে RC'(CL), ঠিক আছে? এটা থাকে সঙ্গে ক্যাডমিয়াম R2 এরকম থাকে, ঠিক আছে? তাহলে আমি প্রোডাক্টটা কী করব, এই ক্লোরাইডটা হাটিয়ে একটা R জুড়ে দেবো, তাহলে Cl হাটাও R লাগাও। বোঝা গেছে? এইটুকুনি মনে রাখলেই হবে। ক্লিয়ার? হ্যাঁ চলো তাহলে একটা কোয়েশ্চেন, ধর তোকে আমি বললাম CH3 CD আর সঙ্গে দিয়েছি PHCOCl, দেখ তো বলেছি কী হবে। তাহলে দেখ এই CH3 এটা বেসিক্যালি কী? এটা বেসিক্যালি তুই যদি দেখতে চাস তাহলে বেসিক্যালি জিনিসটা এরকম, ক্যাডমিয়াম, এদিকে আমার কাছে একটা আছে তোর CH3, আর এখানে একটা আছে তোর CH3, আর PHCOCl, এটা বেসিক্যালি কি, এটা একটা তাহলে অ্যাসাইল ক্লোরাইড ⁻ CL, পিএইচ মানে কি, ফিনাইল। বেসিক্যালি জিনিসটা দেখতে এরকম, এই, তাই না? বল। এটা দিয়ে একটা বাই প্রোডাক্ট CH3Cl বেরোবে নাকি? এর বাই প্রোডাক্টটা বেরোবে CdCl2, এই যে CdCl2, এটা তোর বাই আর প্রোডাক্ট। এটা আর দিয়ে বাকি কী দুটো CH3 থাকবে? বাকি দুটো CH3ও লেগে থাকবে? CH3 এখানে চলে যাবে এই কার্বনের কাছে, C⁻CH3 এটা তৈরি হয়ে যাবে, এই CH3টা চলে যাবে এই কার্বনের কাছে, এই CH3টা চলে যাবে এই কার্বনের কাছে, তারপরেই তো গিয়ে তুই কিটোনটা পেয়ে যাবে। বোঝা গেল না? অথবা এটাকে এইভাবে বুঝতে পারিস, বেনজিন নিই C⁻CH3, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, নেক্সট যদি কোশ্চেন তোকে দিতেই হয়, ধর আমি দিলাম PH(MgCl) প্লাস CdCl2, সঙ্গে আছে Cl B, বল কি হবে? এটা তো MgClটা পিএইচ, মানে পিএইচ এর সাথে দুটো মানে একটা ক্যাডমিয়াম লেগে যাবে দুটো পিএইচ এর সাথে। গুড, তাহলে ক্যাডমিয়াম PH হোল্ড আছে, এটা লিখতে হবে, তাই তো? হ্যাঁ মানে এরকম জিনিসটা ক্যাডমিয়াম আর এখানে কী হবে, এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড, মানে একটা কিটোন তৈরি হবে। অ্যাসাইল ক্লোরাইডে কী হবে, এই একটা অ্যাসাইল ক্লোরাইড লিখে নে, আর একটা অ্যাসাইল ক্লোরাইড এরকমভাবে লিখে নে, তার মানে এই দুটো Cl দিয়ে বেরিয়ে গেল, তাহলে কী হলো, ক্লোরিন হাটাও আর লাগাও, কী হিসাবে, তো দুখানায় জিনিস হয়ে যাবে। তাহলে
এ হলো এটা, বি হলো এটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটা হয়ে গেল আমার ইস্যুটা। তাহলে দেখে নে পরপর কভার করলাম কিনা। এই হয়ে গেল, এই যে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছি। নেক্সট আমাদের চলে আসছি নাইট্রাইল। আচ্ছা, সবার আশা করি মনে আছে নাইট্রাইল কাকে বলে? C∼N মানে সায়ানাইড গ্রুপ, সায়ানো গ্রুপকেই কিন্তু আমরা নাইট্রাইল বলে থাকি। সেম সায়ানো বলতে পারে, নাইট্রালও বলতে পারে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ সায়ন কি আইসোসায়ানাইডটা কিরকম হবে? N∼C থ্যাংক ইউ, N∼C। এটা হয়ে গেল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড গ্রুপ বা আইসোসায়ানাইড গ্রুপ। আচ্ছা, তাহলে দেখি এখান দিয়ে গিয়ে আসবো আমরা। তাহলে এবার যদি আমরা প্রিপারেশন করতে চাই নাইট্রাইল থেকে, নাইট্রাইল নাইট্রাইল থেকে, নাইট্রাইল দিয়ে কী করবো দেখ, R∼C∼N এটা আছে। এবার ধর একে আমি বললাম যে RMgX দিয়ে ট্রিট করবো, H2O পজিটিভ দিয়ে। এটা কী বলে, এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম, তাই না? H2O পজিটিভ, কোথাও যদি H2O পজিটিভ থাকে এটা বেসিক্যালি মানে হচ্ছে ডাইলিউট অ্যাসিড আছে। বোঝা গেছে না? যাইনি ডাইলিউট অ্যাসিড কেন? দেখ H প্লাস H2O, H প্লাস প্লাস H2O করলেই তো H2O পজিটিভ আসে। কারণ H প্লাসটা কোত্থেকে আসবে? কোনো একটা অ্যাসিড থেকে। কারণ অ্যাসিডের মধ্যে জল মেশালে কী হয়? ডাইলিউট অ্যাসিড। বোঝা গেল না? গেল না? তাহলে এটা হয়ে গেল R∼N RMgX, ঠিক আছে? এবার তোকে এখানে দেখ, এটা এত মেকানিজম তুই যদি মনে রাখতে যাস, ইট উইল বি লাইক খুব কঠিন, ঠিক আছে? স্যার, মেকানিজম, হ্যাঁ বল। এটা 2 স্টেপ হবে না RMgX টা নিউক্লিওফাইল হিসেবে? একদমই তাই, এটা 2 স্টেপ প্রসেসই হবে, ঠিকই বলেছিস। কিন্তু এটার মেকানিজম এত দরকার নেই আমার। আমি কীভাবে করবো এটা সব থেকে সিম্পল। কখনো যদি এরকম নাইট্রাইল গ্রুপ থাকে আর তার সাথে যদি আমার গ্রিগনাট থাকে ইন অ্যাসিডিক মিডিয়াম, কী বললাম এটা একটু মাথায় রাখ। নাইট্রাইল গ্রুপ থাকতে হবে, নাইট্রাইল গ্রুপওয়ালা অ্যালকেন থাকতে, মানে অ্যালকেন আছে মানে কোনো একটা অ্যালকাইল গ্রুপ থাকতে হবে, আর নাইট্রাইল গ্রুপ থাকতে হবে। তার সাথে আমার কাছে যদি চলে আসে RMgX, ঠিক আছে? RMgX হয়েছে গ্রিগনাট। আর কোথায় থাকতে হবে? অ্যাসিডিক মিডিয়ামে নিয়ে আমরা সবসময়। আমরা জানি যে এই গ্রিগনাটকে আমরা এইভাবে লিখেছিলাম, একটু মনে করে দেখ, যখন আমরা গ্রিগনাট প্রথম পড়েছিলাম, RMgXকে এইভাবে লেখা যেত R প্লাস এসব R মাইনাস Mg প্লাস 2 X মাইনাস। তাহলে it act as a nucleophile, ঠিক আছে? নিউক্লিওফাইল। এবার এই RMgX এর যে নিউক্লিওফাইলটা R মাইনাসটা রয়েছে, এটা C ট্রিপল বন্ডে। এবার দেখ এখানে সিটা হচ্ছে sp হাইব্রিডাইজ, তাই না? sp হাইব্রিডাইজ, তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে হাইয়েস্ট, তাই কি? একই না? হ্যাঁ তাহলে এর মাথায় হবে ডেল্টা, এর মাথায় হবে কি হবে? ডেল্টা নেগেটিভ। এসব ইলেকট্রন দুদিক দিয়ে টানবে, নিজের মাথায় ডেল্টা নেগেটিভ আনবে। এই R মাইনাসটা গিয়ে পাই ইলেকট্রনস গুলো নাইট্রোজেন অ্যাটমে চলে যাবে। সরি মন তো বলিস, এখানে তো এই লজিকটা লাগানো হবে না। আচ্ছা দেখ, এখানে যদি আমি নাইট্রাইলটা নিই, RC∼N, নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। এর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে নাইট্রোজেনের দিকে সব ইলেকট্রনগুলো যাবে, পুরো পাই 3টে বন্ধ। তাহলে এখানে ডেল্টা নেগেটিভ হবে, এখানে কী হবে? ডেল্টা পজিটিভ। তাহলে এই নেগেটিভটা গিয়ে এই পজিটিভকে একটা অ্যাটাক করবে। তাহলে কী মনে রাখবি তোদের, এরপরে আবার কী হয় জানিস? এরপরে একটা জিনিস যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি ইমিন। এখানে এটা হয় R ড্যাশ, ধর এটা R ড্যাশ আছে, R ড্যাশ গেল, এখানে যখন ডবল বন্ড আছে N তৈরি হবে। এবার তারপরে এই এনটাকে ভাঙানোর একটা প্রসেস হয়, ঠিক আছে? এই এনটাকে ভাঙায় কীভাবে? সেটা এই অ্যাসিডিক মিডিয়ামের জন্য ভেঙে যায়। এত ডিটেলে গিয়ে আমাদের হজবরল করে দরকার নেই। আমরা পাতি কী করবো, যে নাইট্রাইল রয়েছে, পাতি নাইট্রাইলের কার্বনে এই আটটাকে দিয়ে লাগাও, এই
আর মাইনাস সিক্স এখানে অ্যাটাক করে দেবে। মনে রাখবি এই 8 ড্যাশ লেগে গেল, ধর এটা 8 ড্যাশ লেগে গেল, ডবল বন্ধ পাতি ডবল বন্ধ করে শিখি এখানে রিটার্ন দিবে। বলতে পারলাম না শর্টকাটটা। হ্যাঁ গ্রিগনাডের আরকে নাইট্রাইলের কার্বনের সাথে জুড়ে ডাবল বন্ড ও লাগাবো। সিম্পল, এই কাজটা করতে হবে। বোঝা যাচ্ছে না? হচ্ছে না? ক্লিয়ার? হ্যাঁ শৈলী হ্যাঁ এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো মনে হয় অনেক কি বলে অর্গানিকের পার্টও রয়েছে মনে হয়। অর্গানিকের চ্যাপ্টার আর একটাই ছিল না, ঠিক মনে নেই এবারে। এইটা তো তোদের কোঅর্ডিনেশন কোঅর্ডিনেট কেমিস্ট্রি শুধু আছে তো মনে হয়। কোঅর্ডিনেট কেমিস্ট্রি তো ইনঅর্গানিক। আর এটা আছে, কোঅর্ডিনেট কেমিস্ট্রি ইনঅর্গানিক ওটা। এটাই আছে। কেন অ্যামিন ট্যামিন নেই? কি নেই? অ্যামিন কোন চ্যাপ্টারটার পুরো নাম বলো। নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড অ্যামিনস। না ওরকম তো কোনো চ্যাপ্টার নেই। দাঁড়া আমাকে তো ও পাঠিয়েছিল না। হ্যাঁ আমি পাঠিয়েছিলাম। দাঁড়া, হ্যাঁ আছে লাস্টে আছে। আছে রে, আমি তো কিভাবে বাদ দেবে ওগুলো। হ্যাঁ আছে তুই কি গ্রুপে অর্গানিক পাঠিয়েছিলি? কম্পাউন্ড গ্রুপে? কন্টেইনিং নাইট্রোজেন। হ্যাঁ গ্রুপেই পাঠিয়েছি, দেখো 7 মার্কস ওটা থেকে আছে। মিনি তো লাস্ট, তারপর আমাদের সিলেবাস শেষ না? অ্যামিন আছে তোদের, এই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারটা। অ্যামিন আছে তোদের, আর আমি বাকি। অ্যামিন বাকি। আর এই তো দুটোই কিছু নেই। অর্গানিকের, এই দুটোই। হ্যাঁ তারপরেই আমি চলে যাব কিটোন, এই সরি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে একটু টাইম লাগে। করে তারপর কি ডিএনএ ব্লক? হ্যাঁ এটা করি তারপরে কি ডিএনএ ব্লক? হ্যাঁ সবার লাস্টে করবো, ডিএনএ ব্লক সবার লাস্টে। ডিএনএ ব্লক কিছু নেই, পুরো মুখস্থ? পুরো করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই কি পড়েছিল? থিওরি চ্যাপ্টার। কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইজি বোধহয় স্যার, প্রচন্ড মানে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইজি না বাবা। আরে ইজি তো, আমি পড়েছি তো, তাই বলছিলাম। হ্যাঁ তুমি যেই লেভেলের কোশ্চেন করেছিস। পুরোটা করিনি, অ্যাডভান্স করিনি, অল্প জেইরও করেছিলাম, খুব একটা হার্ড নয়, ইজি। হ্যাঁ হয়তো কনসেপ্টগুলো যদি বুঝে যাস তাহলে খুব ইজি। মানে ধর তুই সিএফটি, ঠিক আছে, সিএফটি ক্রিস্টাল ফিল থিওরি, এই যে ক্রিস্টাল একটা ফিল থিওরি, ভিবিটি ওইসব পড়েছি। এই যে একটা ডি অরবিটাল ভেঙে যে দুখানা একটা টিজি আর টি2জি তৈরি হচ্ছে, টিজি টি2জি এগুলো তৈরি হচ্ছে। এই তৈরি হওয়ার পিছনেও কারণ আছে, এটা শুধু এইভাবে তৈরি হয়। এটা ডিপেন্ড করে লিগেন্ডটা কীভাবে অ্যাপ্রোচ করছে। ওই স্প্লিটিং বলছো তো? হ্যাঁ স্প্লিটিং, অক্টাহেড্রাল স্প্লিটিং করতে হবে, তারপরে করতে হবে টেট্রাহেড্রাল স্প্লিটিং করতে হবে, ঠিক আছে? অনেক ব্যাপার আছে, যদি বুঝতে পারিস তাহলে বলতে হবে সত্যি, তাহলে ভালো। যদি কেউ এটা কি অর্গানিকের সবকিছু মুখস্থ মনে রাখার থেকে এটা মানে এটা টপিক ওয়াইজ কনসেপ্ট দিয়ে মনে রাখা কনসেপ্ট ইজি। দিয়ে মনে রাখতে পারি, কনসেপ্ট দিয়ে ইউজ করতে পারি। ঠিক, এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা মানে কালার ফেলারও ছিল। হ্যাঁ কালার, ডিডি ট্রানজিশন, এগুলো হ্যাঁ ডিডি ট্রানজিশন জানি কেন করাও। আচ্ছা এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, বাড়িতে গিয়ে দেখবে, ঠিক আছে? এখানে জাস্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা এরপরে আমরা শুরু করব ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। এ তো ভাই ক্লাস 11এও করানো হয়েছিল একবার, মনে পড়ে কিছু? হ্যালো অ্যালকেন স্যার ওই ফিনলসেও ছিল। অ্যাসাইলেশন ফিনলসে ছিল না? ফিনলসে ছিল, অ্যাসাইলেশন ফিনলসে ছিল।
অ্যাসাইলেশন বলছে, অ্যাসাইলেশন ফিরলসে না, হ্যাঁ। ইসেতে ছিল এটা, ক্লাস 11-এ ছিল। হ্যালো অ্যালকিন, না, না, আরে ক্লাস হ্যালো 11 হাইড্রোকার্বন। হ্যাঁ, ওটাতেও ছিল হ্যালো অ্যালকেন, যখন- হেরোইন, ফিনলসে, ওগুলোতেও ছিল। যখন আমরা বেনজিন থেকে এরকম টলভিন বানাতে যাচ্ছি সিএস3, সিএস3টা আমি ঢোকাবো কিভাবে? ইট ইজ দ্য মেইন। হ্যাঁ, ওটা ছিল AlCl3 দিয়ে করতে হ্যাঁ। ছিল। সিএস3 ঢোকানো তাও সোজা, যদি আমরা C2H5 ঢোকাতে হয় তাহলেই সব থেকে কঠিন হয়ে যাবে। CH2H5, তারপর কোনো বড় এরকম চেন ঢোকাতে হয় বেনজিন রিংয়ের মাথায়, তখন কীভাবে ঢোকাবো? এগুলো হচ্ছে মেইন টপিক। দেখ সে ধীরে ধীরে বলছে, মনে না থাকলে ভয় পাওয়ার বিষয় নেই। আবার মেটাতে ঢুকতো না, হ্যাঁ হ্যাঁ, মেটা পজিশনে ঢুকতো না, মেটাতে ঢুকতো, অর্থতে, সরি, অর্থ প্যারা। হ্যাঁ। দেখ আমরা বলবো ফ্রিডল ক্রাফট রিয়াকশন। এবারে আমরা বলবো কোনটা? ফ্রিডল ক্রাফটের দুটো হয়, একটা হয় অ্যালকাইলেশন আর একটা হয় অ্যাসাইলেশন। আমরা এখানে পড়বো অ্যাসাইলেশনটা আগে, ঠিক আছে? আমরা আগে অ্যাসাইলেশনটা দেখবো, ঠিক আছে? অ্যাসাইলেশনটাই বেসিক্যালি লাগবে, কারণ দেখ তোর এই ডাবল বন্ড ওটা দরকার, তোর অ্যালকাইল গ্রুপ দরকার নেই। তাহলে আমরা এই ডাবল বন্ড ওটাকে বেসিক্যালি আগের বার কী করছিলাম, অ্যাসাইলেশন করার পর এটাকে রিডিউস করে দিচ্ছিলাম, ঠিক আছে? এটাকে রিডিউস করে এরকম বানিয়ে দিচ্ছিলাম, CH2R এরকম আছে। এই রিডাকশনের স্টেপটা আমার আর দরকার নেই করার, ঠিক আছে? ওকে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ। ওদের তো এখন স্কুল ছুটি নেই, কালী পূজা পর্যন্ত, নাকি কালী পূজার পরে খুলবে একবারে? না তো, ছুটি আছে। না, স্কুল খুলে গেছে। স্কুল খুলে গেছে? আবার কালী পুজো ছিল। স্কুল তো আমারও চলছে। খোলা। আমাদের তো এখানে কোনো ছুটিই নেই, দুর্গা পুজোর না ছুটি আছে, না কালী পুজোর ছুটি আছে, অনেক কিছুতেই ছুটি নেই। এই দিওয়ালি আসছে, দিওয়ালিতে হবে একদিন ছুটি দেবে। একদিন হুম, একদিন ছুটি কেন? একদিন কেন, 3-2 দিন তো দিতে হবে। একদিন দেবে বলছে এখন। আমরা ভাবছি আবার একটু দিওয়ালিতে অমৃতসরটা ঘুরে আসবো। একদিনে অমৃতসর? একদিন মানে স্যাটারডে সানডে আছে আমাদের, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। স্যাটারডে সানডে আছে। তোদের হয়তো একটু আগে পড়িয়ে দেবো, তোদের বলে বা পরে এসে দেখি ঘোরা যায় কিনা। অমৃতসরটা একটু ঘুরে আসি, গোল্ডেন টেম্পলটা দেখে আসি। সামন্তক দেখেছিস গোল্ডেন টেম্পল? কবে যাচ্ছে গোল্ডেন টেম্পল? শনিবার যাওয়ার কথা আছে, নেক্সট শনিবার। ওখানে খেয়ে এসো, ঠিক আছে? ভেতরে খুব সুন্দর হ্যাঁ। খাওয়া দাওয়া। দেখি কি করা যায়। আচ্ছা দেখ, আমি গোল্ডেন টেম্পল দেখেছি, অনেকদিন আগে দেখেছিলাম। সাউথে তো দেখেছে। হ্যাঁ দেখেছি, ভেতরে খেয়েও এসছি। ওদের একটা লাঙ্গার টাইপের হয় ভেতরে। লাঙ্গার, হ্যাঁ, কমিউনিটি কিচেন লাঙ্গার যেটা। 24 ঘন্টা হ্যাঁ, চলে। কমেডি কিচেন 24 ঘন্টা। হ্যাঁ, ওটা ফ্রি, গেলে খেতে ফ্রিতে দেয়। দেয়। দেখি যাও, ওখানে যাওয়ার প্ল্যান আছে। ওখানে এও আছে, তুমি মানে রাত্রিরে আরেকটু যাও যদি বিকালের দিকে, ওখানে মিউজিক্যাল পারফরমেন্সও হয়, হ্যাঁ হ্যাঁ, ওই তো শো ওগুলোই দেখতে যাবো, দেখি। শনিবার যাবো, কিন্তু রোববার অনেক দিনটা ভিড় হবে। না, দিওয়ালিতে সেরকম ভিড় হয় না বলবো। না, যদি তুমি ওখানে লাঙ্গারে যাও, ওখানে অনেক ভিড় হবে, ওই সময় অনেক ফ্রি খাবার দেয় অনেক লোকজনকে। হ্যাঁ সে তো জানি, ওই 24 ঘন্টাই দেয়। আরে ওই লাইন দিয়ে খেতে হবে। হ্যাঁ, দেখি যাও, দেখি কিরকম হয় না তো হয়। তুমি সরোবরও যাবে তার মানে? তো কোন সরোবর?
আরে গোল্ডেন টেম্পলের যে মেন সরোবর শ্রাইনের, মানে ওই সামনে যে পুকুরটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ ওখানে সেটা তো। সামনে পুকুরটা। মানে সরোবর, হ্যাঁ তুমি পুকুর কি বলছো? হ্যাঁ ও ওই তো আর কি, হ্যাঁ। এটা জলের হ্যাঁ জায়গা। না ওখানে একটা এরকম মানে কমপ্লেক্স বানানো আছে ওই পুরো এক্স্যাক্টলি না যেখানে শাইনটা রাখা আছে আসল সরোবরের। এগুলো জানি না, দেখতে হবে, গিয়ে দেখতে হবে। আমি এত কিছু জানি না, জ্ঞান খুব শুনতে যাই দেখি, হোটেল বুক করে দিতে হবে। দিওয়ালিটা ওখানে কাটিয়ে তারপরে ফিরবো, বুঝলি? আরো জায়গা আছে তো ওখানে। ওই তো জালিয়ানওয়ালা বাগ আছে আর ওয়াঘা বর্ডার। কেন গোবিন্দগড় ফোর্ট দেখে নিয়েছো? কি আছে ফোর্ট ওখানে? আবার ফোর্টও আছে? হ্যাঁ একটা আছে। এই আমায় একটু পাঠাস তো, কি কি দেখা যেতে পারে। ওখানে বড় ফোর্ট আছে গোবিন্দগড় ফোর্ট। তাহলে তো দেখতে যাবো। অনেক কিছু আছে, আকাল টাপ ছিল যখন গেছিলাম। বাহ, তাহলে তো ভালোই যায়, দেখতে হবে। একটা ফেমাস লোকাল মার্কেটও ছিল। হ্যাঁ, লোকাল মার্কেট আছে, ওখানে তো যাবো। খালি এটা যেও না, কোথায়? ওয়াঘা বর্ডার যেও না এখন। কেন? এখন ঠিক না যাওয়াটা এখন পর্যন্ত, একটু পরের দিকে গেলে ভালো। কেন? গুলি টুলি চালাতে পারে? না না তুমি না এখন ওখানে ওখানে এখনো ঠিক তোমাকে এমনি তো বোধহয় খোলা নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। এই দেখি কি অবস্থায় রয়েছে, খোঁজ পেন, ওখানে গেলেই বুঝতে পারবো। অনেকটা দূর আছে, একটু ভেতর দিকে একদম, একটু মানে 30-এরও বেশি, 40-এর কাছাকাছি, একদম শুনশান জায়গা। জানি, ও বলছিল প্রচুর লোক যায়, গাড়ি যায়। দেখা যাক, যাই অফ আগে। সিজন। হ্যাঁ এটা তো সিজন অনুসারে দেখা যাক, বাদ দে এসব ঘোরার কথা। তুই কোথায় গেছিলিস এমনটা এবার? আমি গেছিলাম হচ্ছে কি বলে, এখান থেকে প্রথমে গেলাম নৈনিতাল গেছিলাম। বাহ, তুই তো আমার সামনে দিয়ে ঘুরে গেলি রে। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি প্ল্যান লাদাখ যাওয়ার করেছিলাম, আচ্ছা, যাসনি? কিন্তু ওখানে একটু প্রবলেম আছে এখন আপাতত, অনেক মানে খুব একটা ভালো নেই রাস্তাটা, আন্ডার মেনটেনেন্স আছে। আচ্ছা আচ্ছা। তো আমি নৈনিতাল থেকে 2 দিন থেকে তারপর আবার আমি করবেট চলে গেছিলাম। তুই বাবা মা সাফারি হ্যাঁ। করেছিস সামন্তা? হ্যাঁ দেখতে পেয়েছিস, দর্শন পেয়েছিস? হ্যাঁ আমি টাইগার দেখতে পেয়েছি। বাহ ভাই, কপাল আছে। টাইগার দেখতে পেয়েছি, অবশ্য সাফারিতে দেখিনি, আমি হোটেলের কাছে দেখতে পেয়েছি, এই মেরেছে মানে রিসর্টে। আরে আমি মানে ফিরছিলাম ওখানে সাফারি থেকে ফিরতে গিয়ে রিসর্টে ঢুকতে গিয়ে রিসর্টের একটু আগেই হট করে একটা টাইগার ঝাঁপ মেরে দিয়েছি। না একটু যদি গাড়িটা সামনে থাকতো গাড়ির ওপর দিয়ে ঝাঁপ মারতো। খোলা গাড়ি না, জিপ তো খোলা, মাথা নেই কিছু, কিন্তু দেখে প্রচন্ড ভয়, বহুত বড় ছিল। দেখ এই হলো আমার বেসিক। একে যদি আমি অ্যাসাইল ক্লোরাইড দিয়ে ট্রিট করি ইন প্রেজেন্স অফ অ্যানাইড্রাস AlCl3, কী হবে? এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, এটা Cl- হয়ে বেরিয়ে যায়, আর কার্বনের মাথায় চলে আসে পজিটিভ চার্জ। এইটা গিয়ে এইখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, সাবস্টিটিউট করবে। দ্যাটস ওয়াই ইট বিকাম লাইক দিস, C ডাবল বন্ড ও। হ্যাঁ, বোঝা গেছে? এটা একটা কি পেয়ে গেলি? অ্যারোমেটিক কিটোন পেয়ে গেলি, ঠিক আছে? এটা পেয়ে গেলি, এটা অ্যারোমেটিক কিটোন।
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তোকে কিন্তু কোশ্চেন এত ডিরেক্টলি নাও দিতে পারে। কোশ্চেন তোকে কীরকমভাবে দিতে পারে এখানে দেখ, ধর তোকে প্রথমে দেবে একটা অ্যাসিটিলিন এরকম, মানে ট্রিপল বন্ড, মানে একটা অ্যালকাইন, অ্যালকাইন দিয়ে বলবে একে রেড হট টিউব দিয়ে পাস করেছে। তুই সবাই জানে যে যদি আমি অ্যাসিটিলিনকে রেড হট টিউব দিয়ে পাস করি ও কিসে চেঞ্জ হয়ে যাবে? বেনজিন। বেনজিনকে এবার একটা অ্যাসাইল ক্লোরাইডের সাথে অ্যারাইডাস LCl3, এটা দেখলেই মনে আসা উচিত যে এটা একটা ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন। এই ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশনের যেই হয়ে যাবে তখন আমার কী তৈরি হয়ে যাবে? দেখ, একটা কিটোন তৈরি হয়ে যাবে, বেনজিন রিং। এই ক্লোরিনটা হাঁটবে এই বেনজিন রিংয়ের সাথে কি জুড়ে যাবে। তাহলে ব্যাপারটা তো আচ্ছা স্যার, এরকম বল। বলছি বেনজিন রিং দিয়ে কেন করছে, অ্যানিসোল দিয়ে করতাম তো। মানে প্রথমে রিঅ্যাকট্যান্টটা কি দিয়েছে উপরে? উপরে রিয়েক্টর বেনজিন রিং, বেনজিন রিংয়ের সাথে আমার কি বলে এটাকে? হ্যাঁ আরে সেটাই বাবা, বলছি, বেনজিন অ্যানিসোল রিং দিয়ে এর করা যাবে না কেন? অ্যানিসোল, অ্যানিসোল মানে কি? অ্যানিসোল মানে বেনজিন রিংয়ের মানে কি বল? OCH3। OCH3। এবার যদি আমি এটা OCH3 লাগাই, ঠিক আছে, এবার এই যে ডবল বন্ড আছে ডোনেট করবে সেটাই পাই বন্ড ভাঙবে, পাই বন্ড ভেঙে এখানে নেগেটিভ হবে। এবার কী হবে? এই যে প্লাস সাইনটা আছে তাহলে এখানে অর্থতে, অথবা এইখান দিয়ে করে গিয়ে এই প্যারাতে যখন নেগেটিভ আসবে এই প্যারাতে অ্যাটাক করতে পারে। আর যখন কেউ নেই যে কোনো একটা হাইড্রোজেনকে গিয়েও রিপ্লেস করতে পারে। আচ্ছা এমনি ইলেকট্রন হাইড্রো, ডোনেটিং, আচ্ছা হ্যাঁ, বুঝতে ইলেকট্রন পেরেছি। ডোনেটিং গ্রুপ থাকলে অর্থ পায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মেয়েরা বুঝেছি সেটা, ম্যাডাম দুজন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ এবার দেখ তাহলে এখানে কী হবে? ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে, ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন হওয়ার পর এখানে তৈরি হচ্ছে একটা আমার কিটোন। কিটোনকে দেখ SBH, এই বল মেয়েগুলো বল দেখি SBH কী জিনিস বল। আমি ভুলে গেছি। বাহ, কে বললো এটা? এই হ্যাঁ, কি এটাই সহেলি। সেই আমারও মাথায় আসছে। না, এটা সায়ন কি বলতো? সহেলি বল কি এটা? শুভগ্রুপ ছিল, কি ছিল মনে নেই আমার। নাম কি ছিল? নাম 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 কি জানতে কি ছিল? চাইছি। নাম জানতে চাইছি, SBH এর ফুল ফর্ম কি? নাম? হ্যাঁ, এটা রিয়েজেন্ট তো একটা, রিয়েজেন্টের নামটা কি? এদেরকে তুলে নাও, এদেরকে তুলে নাও, নয় আমাকে সোডিয়াম কিছু একটা ছিল। সোডিয়াম বোরোহাইড্রেট তো ওটা। ও সোডিয়াম বোরোহাইড্রেট, NaBH4। ইয়েস, NaBH4। বোরোহাইড্রাইড, এটা হচ্ছে NaBH4। এটা খুব ভালো সোর্স অফ H- হাইড্রাইড আয়ন, বলেছিলাম তো, খুব ভালো সোর্স অফ হাইড্রাইড আয়ন। আরেকটা ছিল এর সাথে LiAlH4, আর অ্যালুমিনিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এটা খুব দাম বেশি হয় তাই আমরা SBH ইউজ করি। তাহলে কী করবে? এই ডাবল বন্ড ওটাকে রিডিউস করে, দেখ এটাকে রিডিউস করে কী তৈরি করেছে? অ্যালকোহল, অ্যালকোহল বানিয়ে। এবার এই অ্যালকোহলটাকে তুই সোডিয়ামের মাধ্যমে যদি ট্রিট করিস ও কী করবে জানিস তো? এটাকে সোডিয়াম সল্টে তৈরি করবে, কারণ অ্যালকোহল অ্যাসিডিক হয়, সোডিয়াম মেটাল হয়। অ্যালকোহলের সাথে যে কোনো অ্যাসিডের সাথে মেটাল রিয়াক্ট করলে কী হবে? সল্ট তৈরি করবে। সল্ট হয়ে গেল, ভালো কথা। সল্টের পর কী হবে? এই সল্টটা দিয়ে আমি এখানে ট্রিট করবো, এটাকে CH3Cl একটা অ্যালকাইল ক্লোরাইড দিয়ে ট্রিট করবো, ঠিক আছে? অ্যালকাইল ক্লোরাইড দিয়ে ট্রিট করবো, ট্রিট করলে কী হবে? এখানে গিয়ে এটা অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। তারপরে এরকম একটা জিনিস তৈরি হবে, এরকম, ঠিক আছে? তারপর এটাকে যদি HI দিয়ে ট্রিট করিস, এটাকে একটা অ্যালকাইল ক্লোরাইড পেয়ে যাবি আর একটা অ্যালকোহল পেয়ে যাবি, ঠিক আছে? এগুলো সব প্রিভিয়াস থেকে করা, প্রিভিয়াস একদম কোশ্চেন, মানে টপিক ইউজ করে করে কোশ্চেনগুলো বানানো। আগেরগুলো ভুলে গেলে এইটা মনে করতে পারবি না। হ্যাঁ, এটা প্রাইমারি অ্যামাইনসে কনভার্ট করার জন্য ইউজ করতো না আগের চ্যাপ্টারটায়। একদম। দেখ এরপরে আছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তাহলে এখানে কী হবে? নিউক্লিওফাইল অ্যাড হবে। পাখি বোঝা যাচ্ছে এখন আমরা কোথায় চলে এসেছি বলতে পারি, সেগুলো প্রপার্টিজের মধ্যেই চলে আসছে, ঠিক আছে? কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে অনেকটা চলে এসেছিল। এবার দেখ একটা এগুলো কার্বনিক, বল বল।
এক না আগের চ্যাপ্টারের থেকে মেকানিজম গুলো সবগুলো অনেকটা এক, অনেকটা। দেখ এবার হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। আমরা একটা নিউক্লিওফাইল জাস্ট অ্যাড করবো, অন্য কিছু করবো না। কী করবো? নিউক্লিওফাইল অ্যাড করবো। খুবই সুন্দর কথা। চলো তাহলে একটা নিউক্লিওফাইল তোমাদেরকে অ্যাড করে দেখাই, ঠিক আছে? দেখ দেখতে বলেছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। এখন দেখেছিস আমার কম্পিউটারে হাতের লেখাটাও ঠিকঠাক আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ একদম স্মুথ হয়ে গেছে, আগে যেরকম আটকে যেত ওটা আর হচ্ছে না। দেখ এটা প্র্যাকটিস করতে করতেই হবে। এটা হচ্ছে আমার কাছে একটা, ধর আমার কাছে একটা কোনো কার্বনিল কম্পাউন্ড আছে, কার্বনিল কম্পাউন্ড আমার কাছে দেওয়া আছে। কার্বন মানে এবার কার্বনের দেখ ওটা মোর ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, ও পুরো ইলেকট্রন ক্লাউডটা টেনে রাখবে, তাহলে ওর মাথায় হবে ডেল্টা নেগেটিভ, কার্বনের মাথায় হবে ডেল্টা পজিটিভ। এটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে পোলারিটিটা ডেসক্রাইব করে। এবার তাহলে কী হবে যদি আমি একে কোনো ধরে নে আমি ধরে নে কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে ট্রিট করছি। নিউক্লিওফাইল কী করবে? এই কার্বন অ্যাটমকে অ্যাটাক করবে। কেমন কাজ আমার मुड़ी तो झालमुड़ी बनाऊंगा ना अभी, तो उसके लिए प्याज टमाटर और लेमन खाएगा। नहीं कल एग्जाम नहीं है तेरा? हाँ छिलकर मैं तो जा रहा हूँ, गाँव में घुस जाएगा डंडा। मैं जा रहा हूँ चंद्रशिला और वो टुंगनाथ। घूमना जा रहा है? हाँ कब? 17 को निकलूंगा, तू चलेगा? चलना मेरे साथ? हम लोग अमृतसर जा रहे हैं। पता है मेरे को, कैंसिल कर रहे हैं, अमृतसर लेके जाते हैं। चल भाई, टुंगनाथ के लिए बहुत कुछ चाहिए भाई। कितने चाहिए? रेंट में मिल जाएगा, जूता रेंट में मिल जाएगा 100 रुपया में, कोट में मिल जाएगा 150 रुपया में, तारा वहाँ पे। ऐसे ही मेरा मेंटल order- प्रिपरेशन चाहिए क्या? हमें। किस पे पढ़ा रहा है? 11 मेरे को थोड़ा समझ के CPSC बोल देना, क्रिस्टल स्टेबिलिटी फील्ड। CFT हाँ बाद में बोल दूँ। ठीक है, मैं आऊँगा तो बोल देना मेरे को। तेरा कोऑर्डिनेशन केमिस्ट्री है? हाँ कोऑर्डिनेशन केमिस्ट्री है? हाँ আচ্ছা দেখ নিউক্লিওফাইল তাহলে অ্যাটাক করবে কার্বনে, একটা পাই বন্ড এখান থেকে ভেঙে যাবে, ঠিক আছে? পাই বন্ড ভাঙলো, তাহলে কী হবে দেখ, CNO এর মাথায় এখন চলে আসবে নেগেটিভ, ঠিক আছে? নেক্সট স্টেপ কী হবে? এ ধর কোনো একটা অ্যাসিডিক মিডিয়ামে থাকবে, জল থাকলেও হবে যেখানে H+ অ্যাভেলেবেল হবে, তাহলে CNUOH এর মধ্যে একটা অ্যালকোহল পেয়ে যাবে, ঠিক আছে? ওই যে বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা এবার দেখ, এবার বলেছে রিঅ্যাক্টিভিটি অফ দ্য কার্বনিল কম্পাউন্ড। এবার এই কার্বনিল কম্পাউন্ডের সাথে যে নিউক্লিওফাইলটা রিঅ্যাক্ট করলো, এটা রিঅ্যাক্টিভিটিটা কিসের মানে কোন কোন ফ্যাক্টরের ওপর এফেক্ট ফেলতে পারে, মানে কোন কোন ফ্যাক্টরের জন্য এটা এফেক্ট হতে পারে সেটা আমরা চেক করবো, ঠিক আছে? তাহলে reactivity of the carbonyl compound, reactivity of the carbonyl compound, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখব স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্সের ওপর এফেক্ট করবে। একটা কথা না একটু মাথায় রাখবে, কখনো যদি কোনো ফরেন কোনো অ্যাটম, ফরেন মানে বেসিক্যালি বাইরে থেকে, বাইরের কথা বলতে হবে, ফরেন কোনো অ্যাটম এসে এরকম অ্যাটাক করছে, তখন ওই রিয়াকশানগুলোতে এই স্টেরিক হিন্ড্রেন্স খুব একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। এটা একটু এখন দিয়েই মাথায় রাখতে শুরু বলতে পারছি। হ্যাঁ কেন 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 করবে? দেখ খুব সিম্পল, তুমি বাইরে থেকে কোথাও একটা গিয়ে ঢুকবি, জায়গাটা যদি ছোট হয় তুই কি ঢুকতে পারবি সেরকমভাবে? পারবি না। তখন খুব ভিড় থাকে, ঢুকতে পারবি? এই যে তোরা পুজোতে ঘুরতে গেছিস, যত ফেমাস প্যান্ডেলগুলোতে গেছিস খুব ঘিঞ্জি ভিড়, ঠিক আছে? আর ধর এইটুকু আমার এন্ট্রান্স, এইখানে ভিড় গাদাগাদি করছে, তোর তো ঢুকতে অসুবিধা হবে। এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা ফ্যাক্টরটা কাজ করে, তার জন্য বাইরে থেকে তুই যখন এসে কোথাও এন্ট্রি করছিস
তখন স্টিরিক হিন্ড্রেন্স ফ্যাক্টরটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে আমার এটা দেখ, এটা সবাই জানে। এবার যদি ভিড় হয় তুই খুব আস্তে আস্তে ঢুকবি, মানে তোর ঢুকতে একটু লেট হবে। আর যদি ভিড় না থাকে, যদি ভিড় একদম নাই থাকে, তোর ফাঁকা রাস্তা, তাহলে ফাট করে ঢুকে যাবি, তোর রেট খুব স্পিড হবে, খুব তাড়াতাড়ি ঢুকতে হবে। তাহলে এখানে ওটাই বলতে চাইছি যে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্টেরিক হিন্ড্রেন্স অফ দ্য কার্বনিল গ্রুপ। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে রেট অফ দ্য রিয়াকশন অ্যালডিহাইডের জন্য বেশি হবে, কিটোনের জন্য কম হবে। কারণ অ্যালডিহাইড কীরকম হয়, আর সি ডাবল বন্ড ও এইচ, আর কিটোন কীরকম হয়, আর সি ডাবল বন্ড ও আর। দেখ হাইড্রোজেন তো ছোটো এইটার রেসপেক্টে, তাহলে এইটার রেট বেশি হবে, এইটার স্টেরিক হিন্ড্রেন্স কম, এইটার স্টেরিক হিন্ড্রেন্স বেশি। তাহলে এটার রেট অফ দ্য রিয়াকশন কী হবে, বেশি হবে। এটার রেট অফ দ্য রিয়াকশন কী হবে, কম হবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে ইলেকট্রোফিলিসিটি। নেক্সট হচ্ছে ইলেকট্রোফিলিসিটি। হোয়াট ইজ দিস ইলেকট্রোফিলিসিটি? ঠিক আছে, ইলেকট্রোফিলিসিটিকে যদি বাংলায় এক লাইনে আমায় ডেসক্রাইব করতে হয়, ইলেকট্রো মিন্স ইলেকট্রন, ফিলিসিটি মিন্স লাভ। ঠিক আছে, লাভ। ঠিক আছে, তার মানে ইলেকট্রনের চাহিদা। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আমি জাস্ট জানতে চাইছি, ধর কোনো একটা পয়েন্ট কতটা ইলেকট্রোফাইল, কতটা ইলেকট্রোফিলিক, মানে ওখানে ইলেকট্রনের চাহিদা কত বেশি, বেসিক্যালি ইলেকট্রন ডেন্সিটি কতটা কম, ওখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কতটা রয়েছে, সেটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোফিলিসিটি। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, শৈলী হ্যালো, বল বুঝেছিস কিনা, নাহলে আবার বলবো। আনমিউট হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে, বল বুঝেছিস? হ্যালো? হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আরে আনমিউট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার ইলেকট্রোফিলিসিটি দেখবো, কারণ আমরা অবভিয়াসলি দেখবো হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস দেখবো। কার্বনিল কম্পাউন্ড বেছাড়া দেখতে কিরকম হয়, আর সি डबल बॉन्ड ओ सी। नहीं भाई, स्कूटी तो अभी लेके गया। বড় দিয়ে স্কুটি কিনেছি না, লোকজন বানা এসে এসে খালি স্কুটার চায়। আর কি হবে? হ্যাঁ, আর কি করবে? খুব আপনি মুশকিল কোথা ভাই। থেকে এনেছো? ভাড়া নেবে ওদের থেকে। হ্যাঁ আমি তো ভাড়া বলেছি, নেবে? আমি বলেছি টিকি ভাড়া তেলের নাহলে ভাড়া দিতে। তেল টেল ভরিয়ে দেবো। আমি বলেছি তেল ভরিয়ে দিই, নাহলে আমি দেবো না। আরে কিছু কাজ নেই ভাই, নিয়ে নিয়ে খালি মেয়েদের পিছনে বসে ঘোরায়, সবই করে বেড়াচ্ছে। স্পেশাল কাজ হচ্ছে তোমারটা। হ্যাঁ, আমার স্কুটি নিয়ে দুজন প্রেমে পড়ে গেল, মানে দুজন আবার প্রেম করছে এখন। আমার স্কুটি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলো প্রপোজ গিয়ে। করে সব হয়ে গেল। হ্যাঁ, কি বললি? তোমার স্কুটি নিয়ে লং ড্রাইভে যায় ওরা। না না, স্কুটি নিয়ে লং ড্রাইভ করছে, হ্যাঁ তো বলে যাচ্ছে কিছু তো। খাওয়া ভাই, এত আমি কাজ করলাম আমি পেমেছি। তো বলেছি তেল ভরাবি, ফুল ট্যাঙ্ক করে ফেরত দিবি, নাহলে আমি নেবো। খালি নিয়ে ঘুরবে। কালকে তো প্রফেসর পর্যন্ত নিয়ে গেছে আমার স্কুটি। প্রফেসরও প্রেম করতে গেছে কি? প্রেম করতে, প্রফেসর কালকে কোথাও একটা যাওয়ার ছিল, ওনার স্কুটি স্টার্ট হচ্ছে না, ওনার স্কুটি সকাল সকাল স্টার্ট হচ্ছে না। এখন আমাকে তারপরে আমাদের একটা সিনিয়র ওকে ফোন করেছে যে অনিরুদ্ধ স্কুটিটা নিয়ে আয়। সে আমার স্কুটি এসে নিয়ে গেল, ওনাকে আমার কাছে কাছে দিয়ে এলো। আলাদাই চলছে ভাই এদের। তুমি একাই কিনেছো স্কুটি? আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমারই আছে এখন।
আচ্ছা আচ্ছা। মানে আমি তখন কম দামে একটা পাচ্ছিলাম, আমি নিয়ে দিয়েছি। নাহলে না এখানে কি বলতো, এখানে বিএটিতে কিনতে নিয়ে যেতাম। সাইকেলটা কি হলো? সাইকেল তো বিক্রি করেছি। এটা কি স্কুটিটা ফার্স্ট হ্যান্ড? না না, সেকেন্ড হ্যান্ড, 2010-এর স্কুটার। ও না, আমি ভাবলাম আমার ফার্স্ট হ্যান্ড কিনে নিলে। না না, ফার্স্ট হ্যান্ড এখানে বেকার কিনবো কেন, তো এই বাইকই পাঞ্জাবের স্কুটি কেন কিনলে? বাইকই নিয়ে নিতে। সেকেন্ড হ্যান্ড বাইক যেগুলো দেখছিলাম না, ওগুলো না মানে ভালো কোয়ালিটির নয়, মানে খুব প্রবলেমেটিক। ওখানে গিয়ার কোনোটার অসুবিধা আছে, কোনোটার লাইট জ্বলে না ওই রেঞ্জে। আমার বাজেট ছিল 15,000, 15,000 টাকার বেশি দেবো না। তা আমি দেখলাম, তারপরে স্কুটিটা বেশ মানে ভালো, খারাপ না, ইঞ্জিনটাও ভালো, হিরো হন্ডার ইঞ্জিন, ঠিক আছে। এটা এটা কত 15 পেয়ে গেলে তুমি? হ্যাঁ, 15,000 টাকা দিয়ে কিনেছি। এটা এত সস্তা কি করে হয়ে গেল? পেয়ে গেছি ওই ভগবানের দয়ায়। পেয়ে গেলাম। একদিন গেছিলাম ওই বাজারে, ওখানে একটা স্কুটি মার্কেট তুমি বসে। ফার্স্ট হ্যান্ড কেন কিনবে না? ফার্স্ট হ্যান্ড কিনে এখানে আমি বেকার কি করবো, পাঞ্জাবের নাম্বার প্লেট দিয়ে তো আসবে। আমি তো হ্যাঁ, কলকাতায় চলে মানে যাবো, কলকাতায়। তোমার তো বছর বেঁচে আছে। হ্যাঁ, তো সেকেন্ড হ্যান্ড স্কুটি চলবে, এটা 2 বছর আরামসে চলবে, 2 বছর কেন, 3-4 বছরও চলবে। আমি তো এই স্কুটিটাই এখানে বেচে দিয়ে চলে যাবো আবার। ওই এখানে বাড়িতে আছে না তোমার, কি বলে, আমার বাড়িতে নেই, আমার বাড়িতে নেই, ওটা আমার দাদার, যেখানে চালাতাম। বাড়িতে কিছু নেই। ওখানে প্রথমবার কিনলে স্কুটি হ্যাঁ, নাকি আগে চালিয়েছো? চালিয়েছি প্রচুর, নিজেরটা কোথায় প্রথম। চালালে তাহলে? আরে আমার দাদার স্কুটার ছিল। ও না, আমি ভাবলাম চালাতে পারো, তাহলে আমি আরে আমার জিজ্ঞেস লাইসেন্স করছিলাম। আছে বাইকের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আরে চালাতে পারি তো, আমি আর দাদা গেছিলাম না সেক্ষেত্রে। আরে শৈলীকেও একদিন ছেড়ে দিয়েছিলাম কোথাও একটা, রাস্তা দেখা হয়েছিল, তো বিড়াল খুঁজছিল, বিড়াল। এখানে আমার স্কুটি নিয়ে এখন ভাই খুব ঝামেলা, এ আসে ও আসে। ওরা গরমে থামস আপের বিজনেস করছে, তুমি স্কুটি নিয়ে করো। সেই স্কুটি বিজনেস। আর আমার না এরকম একটা অবস্থা না, আমি না নাও করতে পারি না, খুব খারাপ লাগে। না করে দেবো যে ইলেকট্রিক স্কুটার কিনতে হতো, ইলেকট্রিক চার্জ হয়ে যেত। সে তো জানি। আর এক একজন তো মারা এসে জিজ্ঞাসাও করে না, স্টেট ড্রয়ার থেকে চাবি নিয়ে চলে যায়। ড্রয়ার? আমার যে ঘরের ড্রয়ারটা রয়েছে, মানে আমার টেবিলে যে ড্রয়ার, ওখানে চাবিটা থাকে, ডিরেক্ট ঢোকে, রুমের টেবিলটা ভেতরে খুলে করে চাবিটা আসবে? নিয়ে চলে যায়। হ্যাঁ, রুমের ভেতরে কি করে আসবে? রুমের ভিতর না আসা কি আছে? বন্ধু বান্ধব তো সব। দরজা খোলা থাকে? আরে হ্যাঁ, দরজা মানে ভেজানো থাকে। এটা আবার কি কথা? আমি রুমের ভেতরে ঢুকে তো দরজা বন্ধ করে দেবে? আরে সবাই 4-5 জন একটা রুমের ভিতর থাকে, তাই সব সময় দরজা এরকম ছিটকানি দেওয়া যায়? আর এই দরজার ছিটকানি শালা ঠিকভাবে লাগে না। রাত্রিবেলা খোলা থাকে? হ্যাঁ, নাহলে গরমে মরে যাবি। হ্যাঁ, দরজার সাথে কি করে গরমের আরে সম্পর্ক? দরজা কাপড় না খুললে ঘুমালে তুই ঘুমাতে পারবি না। এখন তো তাও ঠান্ডা পড়েছে এখানে, তাই অত অসুবিধা হচ্ছে না। গরমকালে দরজা না খুললে, হাওয়া যদি না চলাচল করে, ঘুমাতে পারবি না এখানে। ফ্যান? ফ্যানে মানবে না ভাই, ওই গরম এখানে বিশাল গরম। জানলা কি হলো? জানলা দরজা সব খুলে ঘুমাতে হবে, নাহলে তুই গরমে ঘুমাতেই পারবি না। আচ্ছা, বিশাল মুশকিল। মাঝখানে রাত্রিবেলা চোর চোর আসলে সব উড়িয়ে চোর নেবে টোর আসবে কি ল্যাপটপটা। করে? আমি থাকি 8 ফ্লোরে, আর চোরই এখানে হয় না। সব সময় গার্ড থাকে, সিসিটিভি রয়েছে বাইরে, খুব একটা এখানে হয় না। সিসিটিভি তো সেটা করার পরে না দেখবে। এখানে চুরি হয় না রে, আমি দেখেছি। আমাদের একটা বন্ধুর লুঙ্গি, এই যে যারা তামিলনাড়ু থেকে এসে ওদের লুঙ্গি পরে, বন্ধুর লুঙ্গি সেই কবে থেকে মিসিং, তো তারপরে খুঁজে পেয়েছে নিচে গিয়ে, নিচে পড়েছিল, নিজেই ফেলে দিয়ে চলে এসেছিল, ওখানেই পড়ে গেছে, যেখানে ছেড়েছিল সেখানেই 2 দিন ধরে পড়ে গেছে। 2 দিন পরে গেছে, নেয় না, কেউ নেয় না, এখানকার জিনিসপত্র কেউ নেয় না, কথা বলে।
তাহলে ভালোই। না তুমি তাহলে হালকা করে কালকে একটা স্টোরি দিলে যে কলেজটা বেকার তাই জন্য। সরি সরি, ওটা তো ভাই তোমার এসব তো অ্যাক্টিভ কিসের শুরু কথা হয়েছে বলছো না? দেখ। হ্যাঁ তুমি এখন অ্যাক্টিভ শুরু হয়েছে না সোশ্যাল মিডিয়া? কি অ্যাক্টিভ হয়েছে না এখন সোশ্যাল মিডিয়ায়? সোশ্যাল মিডিয়া আগে ছিলে অ্যাক্টিভ না? না, আমাকে ইনস্টায় তো জোর ছিলে তো? জবরদস্তি ইনস্টাগ্রামটা খুলিয়েছে এরা মিলে। ওটা হয় প্রেসারে বসে হয়। আমিও খুলতাম, খুলছে তো আমি ধর খুলেইছি তখন। খুললাম, আমি আবার কিছুদিনের মধ্যে। আনইনস্টল করে দিয়েছি। আমার কালকে তো মনে নেই, দেখছিলাম স্টোরি করে দিচ্ছি। কালকে এই পরশু কবে একটা খুলেছি যেন এর মধ্যেই, হুম। আমি আনইনস্টলও করে দিয়েছি। আবার আনস্টলও করে দিচ্ছ? হ্যাঁ বেকার, আমি বলেছি ঠিক আছে আমি ইউজ করবো না, কিন্তু ঠিক আছে খোলা রইলো, তোরা বলছিস যখন ব্যবহার করে। ওরা নাকি আমায় ট্যাগ করতে পারে না, আমায় ই করতে পারে না। হোয়াটসঅ্যাপ কোথায় গেল? হোয়াটসঅ্যাপ তো আছেই। তাহলে আর কি করতে লাগে? জানি আরে না ভাই, ইনস্টা ছাড় বাদ দে এসব কথা বাদ দে। দেখ ইলেকট্রোফিলিসিটি দেখ, অনেক কথা হলো। ইলেকট্রোফিলিসিটি মানে হলো ইলেকট্রনের চাহিদা, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের আমার নিড যেটা, তাহলে দেখ আমি যদি এই যে এখানে এই যে কার্বনিল কার্বনের এই যে দুটো গ্রুপ আছে অ্যালকাইল গ্রুপ, এখানে যদি আমি কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেরকম -I -M এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দুদিকে লাগিয়ে দিই, ঠিক আছে, কি হবে? এক তো অক্সিজেন নিজেরই এখান দিয়ে ইলেকট্রন টানছে, ডেল্টা নেগেটিভ হবে, তাই জন্য এখানে ডেল্টা পজিটিভ হচ্ছে না, প্লাস এরাও এখন ইলেকট্রন টানছে দুদিক দিয়ে, তাহলে এই ডেল্টা পজিটিভটা কী হবে? ধীরে ধীরে বাড়তে থাকবে। ডেল্টা পজিটিভটা কী হবে? ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে কোনো একটা নিউক্লিওফাইল এই প্লাসটা যত বাড়বে, এই নিউক্লিওফাইলটা তত বেশি অ্যাট্রাকশন বাড়বে, এই নিউক্লিওফাইলের অ্যাট্রাকশন কী হবে? তত বেশি বাড়তে থাকবে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ইলেকট্রোফিলিসিটির সাথে, তাহলে এই যে এই পয়েন্টটার এই পয়েন্ট, এই কার্বনের ইলেকট্রোফিলিসিটি যত বেশি, রেট অফ দ্য রিয়াকশন তত বেশি, মানে নিউক্লিওফিলিক অ্যাডিশনের যে রেট সেটা তত বেশি। এটা হলো রিয়াকশন অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন, ঠিক আছে? অ্যাডিশন তত বেশি। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিয়ার? হুম হুম হ্যাঁ। আর তাহলে হ্যাঁ, হ্যাঁ। এটা বানাবো কীভাবে? আমাকে এই যে এখানে যে অ্যালকাইল গ্রুপগুলো লাগাবো, কার্বনিলের পাশে এখানে দুটো যে অ্যালকাইল গ্রুপ লাগাবো, ওদের ওখানে কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিতে হবে। তাহলে আমি যদি এটাকে পরিষ্কারভাবে লিখতে চাই যে ROR, রেট অফ দ্য রিয়াকশন, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোফিলিসিটি, is directly proportional to -I or -M, basically electron withdrawing groups, and inversely proportional to +I or +M, that is electron donating group. বোঝা গেল না? গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমি পরিষ্কারভাবে যদি বলতেই চাই, তাহলে আমি এই কথাটাও বলতে পারি যে রেট অফ দ্য রিয়াকশন যদি বলি, দেখ তো কার বেশি হবে? সব থেকে এর বেশি হবে। কেন হবে? দেখ এখানে দুটো হাইড্রোজেন আছে, বাট যেই এখানে প্লাস এখানে আর হয়ে গেল, তাহলে এখানে কি হয়ে গেল? +I ইলেকট্রন ডোনেশন হয়ে গেল, তাহলে কি হবে? এর ডেল্টা পজিটিভটা একটু কমে গেল। আর এখানে দুখানা আর, এখানেও +I এখানেও +I, তাহলে এর ডেল্টা পজিটিভটা একটু বেশি কমে গেল, দ্যাটস ওয়াই এর রেট আরও কম হয়ে গেল। এটাও বোঝাতে পারলাম না? পারলাম না? হ্যাঁ। হ্যাঁ। শান্তি হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাহলেই নেই তো ও। হয়ে যাবে। হ্যাঁ। কোথায় গেল? কোথায় সবাই? না, বেরিয়ে গেছে।
এই ওখানে মেসেজ করে দেখতো বা ফোন করে। করছি দাঁড়াও। দেখতো একবার। তোমাদের ওখানে ঠান্ডা পড়ে গেছে না? মোটামুটি এখানে তো এখনো বৃষ্টি পড়েই যায়, আর থামে না। আর তাহলে এই রেসিপিটি বোঝা গেল। এবার বলেছে সাম ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা একটু দেখে নিই। আচ্ছা দেখ, সাম ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ NAR, ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। Addition of hydrogen cyanide HCl or NaCl sodium cyanide in presence of H2 crystal, ঠিক আছে, এই জলের মিডিয়ামের মধ্যে করে। কী হবে যদি আমি এখানে কোনো কার্বন কার্বন নিই, এখানে একটা সায়ানাইডের সোর্স দিয়ে দিই, HCl নিয়ে নিই, NaCl নিয়ে নিই, কিছু যা ইচ্ছে দিতে পারি। HCl ভাঙলেও H প্লাস Cn মাইনাস পেয়ে যাবো, আর NaCl ভাঙলেও Na প্লাস Cn মাইনাস পেয়ে যাবো। তাহলে Cn মাইনাস কী করবে, এই কার্বন কার্বন অ্যাটাক করবে, পাই বন্ডটা ভাঙলে এরকম একটা জিনিস তৈরি হবে, ঠিক আগেরটার মতো। সেখানে Cnটাই হচ্ছে আমার নিউক্লিওফাইল, ঠিক আছে, আর কিছুই না। নিউক্লিওফাইল আদার করলো, পাই বন্ডটা ভাঙলো, ওই মাথা মাইনাস গেল, H প্লাসটা এখানে আসলো, এখানে কী হলো, এটা তৈরি হলো সায়ানোহাইড্রিন। এটা তৈরি হলো একটা সায়ানোহাইড্রিন। বোঝা গেল না? হ্যাঁ সায়ানোহাইড্রিন তৈরি হ্যাঁ, হলো, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইভাবে সায়ানোহাইড্রিন তৈরি করা যেতে পারে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই দুটো আর গ্রুপ, এটা যদি আর ড্যাশ আর এটা যদি আর হয়ে যায়, তাহলে দেখ এই কার্বনটা কাইরাল কার্বন হয়ে গেল। এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা, এই আর গ্রুপটা আলাদা, এই আর গ্রুপটাও আলাদা, এটা আর ড্যাশ, এটা আর, দুটো আলাদা আলাদা যদি অ্যালকাইল গ্রুপ লাগাই, তাহলে এই কার্বনটা কী হয়ে গেল, কাইরাল কার্বন। বোঝা গেল না? হ্যাঁ, বোঝা গেল? এবার কী হচ্ছে দেখ, দুটো আর গ্রুপ যেই আলাদা হলো, CH3 আর H হয়ে গেল, এখানে যখন Cn অ্যাটাক করলো, Cn মাইনাস অ্যাটাক করলে কী হবে, এই Cn অ্যাটাক করবে, একটা পাই বন্ড নিয়ে নিল, বাংলা এবার কী হবে, এটা ঠিক এরকম জিনিসটা তৈরি হবে না, Cn HO মাইনাস, তারপরে এখানে কী হবে, একটা H প্লাস যদি চলে আসে, H প্লাস আসলে এটা এরকম একটা OH এ কনভার্ট হবে। তাহলে এটা একটা 1 2 3 4 চারটে, এখানে একটা T, এটা একটা আলাদা আলাদা গ্রুপ চারটে, তাহলে দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান কাইরাল কার্বন। তার মানে এর যদি আমি একটা মিরর ইমেজ নিই, দ্যাট উইল বি ইটস এনানশিওমার, আর এই দুটোকে আমরা বলি এনানশিওমারিক পেয়ার। এই একে অপরের মধ্যে রিলেশন কি, এনানশিওমার, এনানশিওমার, এটা রিলেশন আছে এই দুটোর মধ্যে, ঠিক আছে। হ্যাঁ স্যার। সেম কোয়েশ্চেন দেখ নিচেরটাতেও করি, সেম, আলাদা কিছু নেই। এবার একটা জিনিস মাথায় রাখি, এখানে NCN আছে, NaCN, Cn মাইনাস যাবে, অ্যাটাক করবে, এখানে একটা পাই বন্ড ভাঙবে, এই জিনিসটা তৈরি হবে তো এরকম, Cn মাইনাস এই একটা পাই বন্ড নিয়ে এই, এখানে D2O আছে, H2O নেই, D2O কে ভাঙলে আমরা কিন্তু H প্লাস না D প্লাস পাবো। তাহলে আমার এখানে আফটার D প্লাস সাবস্টিটিউশন কী হবে, D প্লাস দিতে হবে Cn OD, ঠিক আছে, Cn আর OD, ঠিক আছে। তাহলে এইভাবে হবে আমার হ্যাঁ স্যার। সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর যেটা হতে পারে, ধর এবার ধর ऑर्गेनिक केमिस्ट्री एडिशन ऑफ सॉल्ट, सॉल्ट नहीं, ये 12th क्लास है ना, 12th क्लास, हाँ हाँ 12th का ना, हाँ वही तो। तेरे पास कुछ स्पेस है कुछ मतलब मिक्स करने के लिए, प्लेट वगैरह कुछ मुझे बस खाली ये या कुछ खाली नहीं है? सुलेमान के पास है, सुलेमान। हाँ है। ये किसका है? ले सकता हूँ मैं, दे दूंगा बाद में। इसमें मिलाएगा भेजना है कहाँ पे? दूसरे के पास, मैं क्या के लिए हाँ? खोल है, अरे वो इनका
कटेगा इसका जल्दी चिंता मत कर इसका कटने वाला है मुझे पता है इंटरनल खबर मेरे पास है गया ये अभी दुख दर्द वाला स्टेटस लगाना शुरू कर दिया ये समझ में आ गया इसको ছেলেগুলোর যে কি হবে বুঝলি সায়ুদ হোস্টেলে থাকলে একটু সাবধানে থাকিস হ্যাঁ বুঝলি তো মেয়েদের হোস্টেল কত দূর তোমাদের হোস্টেল থেকে? এই কয়েক পা ও ওই জন্য এছাড়া ছেলেটা ভাবছে মেয়েটা ওকে বিশাল লাইন দিচ্ছে কিন্তু আমি ভিতরকার খবর জানি মেয়েটা দুদিনের জন্য ওর সাথে আরো ঘোরাঘুরি করছে আর বলবো দেখ যাই হোক সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের সাথে কী হবে দেখ NaHSO3 এবার HSO3 যেটা হয় না এটা দেখতে এরকম হয় দেখ HSO দেখতে এরকম হয় বুঝতে পারছিস এই ওয়ের মাথায় নেগেটিভ এবার এইটা একটা নিউক্লিওফিলের মতো কাজ করে এটা এই গিয়ে এখানে অ্যাটাক করলো পাইবন হলো কী হলো এরকম এই O মাইনাসটা এই হাইড্রোজেনটাকে এক্সট্রাক্ট করে নেয় এই O মাইনাসটা এই হাইড্রোজেনটাকে কী করে এক্সট্রাক্ট করে নেয় বোঝা যাচ্ছে এক মিনিট এখানে কিছু একটা ভুল লিখেছি দাঁড়া অ্যারোটা ভুল দিয়েছি এখানে অ্যারোটা এখান থেকে হবে না হ্যাঁ এটা ঠিক করবি এই অ্যারোটা এখান থেকে হবে না এই অ্যারোটা এখান থেকে হবে বোঝা যাচ্ছে কোনটা বললে? হ্যাঁ হ্যাঁ কেন হবে কেউ এক্সপ্লেন করতে পারবি ওই কি বলে NaO ওটার থেকে না আমি একটু পরিষ্কার করে লিখে রাখি আমি বললাম এই হচ্ছে আমার কাছে কার্বনিল কার্বন আছে আর আমার কাছে এটা আছে NaHSO মাইনাস এটা এই জিনিসটা দেখতে কেরকম হয় এরকম দেখতে আমি বললাম এইটা যখন নিউক্লিওফাইল হিসাবে অ্যাক্ট করবে নিউক্লিওফাইল মানে হলো O মাইনাস নেগেটিভ আমি বললাম এইখান থেকে অ্যাটাক করবে না O মাইনাসের মাইনাসটা অ্যাটাক করে না কোনটা অ্যাটাক করে এই যে সালফারের কাছে কিছুটা লোন পেয়ার আছে লোন পেয়ার এই লোন পেয়ারটা অ্যাটাক করে এইটা কেন করলো না আর এইটা কেন করলো এইটাই আমি জিজ্ঞেস করছি ভাই কারণ কি চেষ্টা কর খুব ইজি আছে ওইটা কি বলে নিউক্লিওফিলিক অ্যাটাকটা অ্যালডিহাইডে ইজি কিটোনের থেকে তার জন্য আমি বলছি যে নেগেটিভ সেন্টার মানে ও এর মাথায় নেগেটিভটা কেন অ্যাটাক করলো না এই সালফারের লোন পেয়ারটা কেন অ্যাটাক করলো অ্যাজ আ নিউক্লিওফাইল কারণ আমরা জানি যদি নেগেটিভ সাইন থাকে ওটা খুব ভালো নিউক্লিওফাইল হয় তাহলেও কেন অ্যাটাক করলো ও মাইনাসটা তো বেস হিসেবে বিহেভ করবে না ওরকম কোনো রিজন নেই বেস হলেও বেসও অনেক বেসও ভালো নিউক্লিওফাইল যেমন OH মাইনাস ভালো বেস প্লাস ভালো নিউক্লিওফাইল কেন বল কে বলতে বেসিকের দুটো লাইন বললেই হবে দুটো পয়েন্ট বললেই হবে দেখ একটা পয়েন্ট হচ্ছে সবার আগে তুই বুঝতেই পারছিস যদি আমি এটা যদি আঁকি এখানে S11A এই অক্সিজেনের লোন পেয়ারটা আছে এটা কী হবে রেজোনেন্স হয়ে যাবে রেজোনেন্সে গেলে এটা এরকম হয়ে যাবে S মাইনাস তাহলে এই নেগেটিভ যে চার্জটা রয়েছে দিস ইজ নট লোকালাইজড
ঠিক আছে, এটা ডিলোকালাইজেশন হচ্ছে, ডিলোকালাইজেশন। তার জন্য কী হচ্ছে, ডিলোকালাইজেশন হওয়ার ফলে এটা অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, অ্যাভেলেবিলিটিটা কমে যাচ্ছে, কারণটা আমি অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। সিম্পল। আর একটা কী বলতে পারিস, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার। ইলেকট্রোনেগেটিভিটির জন্য সালফারের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের মাথা দিয়ে ইলেকট্রন নেওয়া সোজা না সালফারের মাথা থেকে ইলেকট্রন নেওয়া সোজা? অবভিয়াসলি সালফারের মাথা থেকে ইলেকট্রন নেওয়া সোজা। দ্যাটস ওয়াই সালফার উইল অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল, নট দ্য O মাইনাস। বোঝা গেল না গেল না? বলছি প্রথমে আরেকবার বলো তো, সেকেন্ডেরটা বুঝলাম। ফার্স্টেরটা হচ্ছে এই যে নেগেটিভ চার্জটা রয়েছে, নেগেটিভ চার্জ এটা তো রেজোনেন্সে যেতে পারে এই ডাবল বন্ড গ্রুপের সাথে। তাহলে এটা তো খুব একটা লোকালাইজড নয়। লোকালাইজড মানে যে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেইটাকে দান আচ্ছা, করা বুঝতে সোজা। পারলাম। যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাকে কি দান করা সোজা? বল সাউন্ড বুঝলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি, ওটা টালি তাই জন্য ওখানে হচ্ছে। Yes, এই দুটো পয়েন্টই এক্সপ্লেন করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো হয়তো খাতায় লিখি নাই, এগুলো হয়তো খাতায় লেখা থাকে না। কেন এখন যাবে, এখানে ভুল লেখা ছিল, এটা প্লিজ একটু ঠিক করে দিন। আমি বারবার বলছি, দরকার পড়লে এটা খাতায় লিখে নে, এখন এটা ঠিক করতেই হবে। এটা ভুল লেখা আছে এখানে, এই যে এই O মাইনাস দিয়ে যাবে না, প্লাস দিয়ে যাবে। গেলে তাহলে এরকম একটা জিনিস তৈরি হবে। এবারে যে OH-টা ছিল, এই হাইড্রোজেনটা কী হবে, এটা তো অ্যাসিডিক হাইড্রোজেন, হাইড্রোজেনটা H প্লাস হয়ে বেরোতে চাইতে পারে। তখন কী হবে, এই O মাইনাস এই হাইড্রোজেনটাকে নিয়ে নেয় আর এই ওটাকে O মাইনাস করে দেয়। এই O মাইনাসটা H প্লাসটাকে নিয়ে এই ওটাকে মাইনাসে চেঞ্জ করে দেয়। তখন কী হয়, তাকে এটা রেজোনেন্স স্টেবিলাইজ হয়ে যায়, তাই না? রেজোনেন্স স্টেবিলাইজ, ঠিক আছে। নেক্সট স্টেপ কী হবে, তখন এটা এরকম ধর এখানে ডাবল বন্ড ফর্ম করে দিল, করে দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি লিখিনি, এটা কিন্তু পুরো না খাতায় লেখ, আমি তোকে যা যা লেখাচ্ছি এখানে। যখন সালফার নিজে লোন পেয়ে ডোন করো, সালফারের মধ্যে কী আসতে আসবে, প্লাস চার্জ। অক্সিজেন নিজে লোন পেয়ে এই মাইনাস চার্জটা এখানে দিয়ে এখানে এটা কী করবে, ডাবল বন্ড ফর্ম করবে। ডাবল বন্ড ফর্ম করার পর কী হবে দেখ, এটাকে OH হয়ে গেল, O মাইনাস এইচটাকে নিল, O মাইনাস তৈরি হলো, ডাবল বন্ড ফর্ম হয়ে গেল এখানে। তারপর এই হলো, এরপরে কি আসবে, সোডিয়াম। সোডিয়াম এই O মাইনাসের কাছে চলে যাবে, সোডিয়ামটা অলরেডি ছিল মিডিয়ামে, O মাইনাসের কাছে গিয়ে এটা সলভ করে দিতে হবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাকে লিখে নে সবাই, করছি সবাই লেখ, এটা কিন্তু সবাই লিখে রাখ। লিখছিলাম। ভুল ছিল ওটা আমার। আচ্ছা, এই ফাইনাল প্রোডাক্টটা বল বল সাউন্ডটা বল। ফাইনাল প্রোডাক্টটা ওটা তো কি বলে, অ্যাডিশন কম্পাউন্ড ক্রিস্টালাইনের। বল সাউথ বল। না, ও বললো আসছি। বললো আসছি। আচ্ছা আসছি। সাউন্ড কি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি এখন লিখছি না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, লিখছিস না কেন? মানে আমার আগেরটা লেখা নেই তো, ওই জন্য আমি পুরো লিখতে পারছি না পুরো। মানে আমি এমনি আলাদা করে লিখে রাখছি, কিন্তু আলাদা করে লিখে রাখ, ওটাই বলছি, আলাদা করে লিখে রাখ। হ্যাঁ 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 ওটাই বা স্ক্রিনশট তুলে রাখ, যেটা তোর মন চায়। হ্যাঁ হ্যাঁ। এইটাকে কার্বনিল কম্পাউন্ড দিলে HCl এর ওখানে আবার হয়ে যাবে না? মানে HCl দিলে কার্বনিল হয়ে যাবে তো আবার হ্যাঁ। কম্পাউন্ডটা। হ্যাঁ এসএসি গ্রুপ বেরিয়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হতো না। এবার এখানে দুটো একটা ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলেছে, NaCO3 reaction is given by all aldehydes, যে কোনো অ্যালডিহাইডের দ্বারাই NaCO3 টেস্টটা পারফর্ম করা সম্ভব, বাট মিথাইল কিটোন অনলি গিভ দিস রিয়াকশন, কারণ এইটা স্টেরিফিনিন সবথেকে কম। তুই একটা জিনিস বোঝ, এই যে
এত বড় একটা নিউক্লিওফাইল, এটা তো কম বড় সাইজ না, SO3H মাইনাস, এটা যে এত বড় একটা নিউক্লিওফাইল SO3H মাইনাস, এটা কম বড় নিউক্লিওফাইল তো নয়। তাহলে ওর কী হবে, যদি আমার এইখানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকে তাহলে ও তো বাবু ঢুকতে পারবে না। তাহলে ওর জন্য কী হবে, একটা যে কোনো যদি হাইড্রোজেন থাকে, দুটো আর গ্রুপের মধ্যে যদি একটা যে কোনো হাইড্রোজেন হিসাবে থাকে, তখন এইটার রিয়াকশন সবসময় দেবে, এবং হাইড্রোজেন থাকা মানেই সেটা কি, অ্যালডিহাইড। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ 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 তাহলে অ্যালডিহাইড থাকলে সবসময় NaHSO3 টেস্টটা ও দেবে, ঠিক আছে। আর মিথাইল কিটোন কেন দেবে, কারণ ওর মধ্যে সব কিটোনদের মধ্যে ওর সব থেকে লোয়েস্ট স্টেরিক হিন্ড্রেন্স, কারণ ওখানে দুটো মাত্র CH3 গ্রুপ মিথাইল গ্রুপ আছে, এর থেকে ছোটো তো আর অ্যালকাইল গ্রুপ বানানো সম্ভব না। আর ওর সব থেকে লোয়েস্ট স্টেরিক হিন্ড্রেন্স, তাই ওর মধ্যে কিছুটা হলেও এই রিয়াকশনটা দেখা যাবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হবে। বোঝা গেল না কেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এখানে দেখ কিছু 3টে কোয়েশ্চেন দিয়েছি, এর কিছু বলার আছে আমার, তো পরিষ্কার বুঝতে পারছি যেখানে যেখানে হাইড্রোজেন আছে, যে হাইড্রোজেন আছে সেখানে রিয়াকশন হবে। তো এই রিয়াকশন মানে কী বলেছি, এই পাই বন্ডটা ভেঙে দিবি, এটাকে OH করে দিবি, আর নিচে একটা SO3Na লাগিয়ে দিবি, SO3Na লাগিয়ে দিবি। বোঝা গেল না কেন? হ্যাঁ হ্যাঁ বুঝলি? ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও স্যার, তোমার ভয়েসটা একটু ডিলে হচ্ছে। আচ্ছা, ডিলে হচ্ছে এখনো? এবার ঠিক হয়ে গেছে আই গেস। হ্যালো, হ্যাঁ দেখ, সাঙ্গি ঠিক শুনতে পাচ্ছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই রিয়াকশন 3টে দেখলি, এ দেখ এখানে হাইড্রোজেন ছিল, এগুলো সব অ্যালডিহাইড, তাই জন্য হয়ে গেল। যেই তুই CH3-র বদলে অন্য কোনো একটা দিয়ে কিটোন বানিয়েছিস, অবস্থা দেখ, কোনো রিয়াকশন হবে না। বোঝা গেল? হুম 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 হ্যাঁ বুঝতে পেরেছি। আবার সেই সিম্পল রিয়াকশন, ROH ড্রাই HCl, ঠিক আছে, অ্যালকোহল অ্যান্ড ড্রাই HCl। কী হবে, প্রথমে এই পাই বন্ডটা দিয়ে এখানে একটা প্রোটনেশন হবে, OH বানাবে, এই ও এর থেকে লোন পেয়ার গেছে, তাহলে ও এর মাথায় পজিটিভ চার্জ, তাই ভিতরে এই পাই বন্ডটা ভেঙে যাবে। তারপরে ROH কী করবে, এই লোন পেয়ার দিয়ে এখানে রাখবে, ROH মানে হচ্ছে অ্যালকোহল, এই O মাইনাস দিয়ে এখানে রাখবে, H প্লাস ছেড়ে দেবে, O মাইনাস দিয়ে এখানে রাখতে হবে, করলে এটা হয়ে যাবে OR। বেসিক্যালি এই স্টেপটা কীরকম হয় জানিস তো, এরকম হয়, C ডাবল বন্ড OH, এটা প্লাস, এবার এই ROHটা পুরো এখানে গিয়ে অ্যাটাক করে, ঠিক আছে। এটা তো হলো, হওয়ার পর কি হয়, এই পাই বন্ডটা কী হয়, ভেঙে যায়। পাই বন্ডটা ভাঙলে কীরকম হবে, পাই বন্ডটা একটু ভেঙে দেখাই তোদেরকে। পাই বন্ডটা ভাঙলে এই নেগেটিভ চার্জটাও চলে যাবে, পাই বন্ডটা ভাঙলে এই নেগেটিভ চার্জটা, এই পজিটিভ চার্জ, সরি ওয়ের মাথায় যে পজিটিভ চার্জ ছিল সেটাও চলে গেল পাই বন্ডটা ভাঙলে। এবং তারপরে কি হয়, আমার ওপরেও তো জুড়েছে, ওপরে জুড়েছে, তাই না? বলছি কিছু একটা ভুল আছে নাকি? দাঁড়া, ওপরে জুড়লে কীরকম হবে, এই এখানে যাবে ORH, এই ও এর মাথায় চলে আসবে প্লাস, তখন এই H প্লাস কী করবে, H প্লাস হয়ে বেরিয়ে যাবে দুটো ইলেকট্রন দিয়ে, তখন তৈরি যাবে এটা। বল তুই এবার কী ভুল ধরলি বল। বলছিলাম যে ROH এর ওই যে রিঅ্যাকশনটা DM লিখেছো, ওটাতে কি ড্রাই HCl দেওয়া আছে? হ্যাঁ, ড্রাই HCl দেওয়া থাক না দেওয়া থাক, মোটামুটি বুঝলি? না না, বলছি যে ড্রাই HCl দিলে অন্য জিনিস হয়, না দিলে অন্য জিনিস, এরকম কিছু আছে নাকি? না। তো ওখানে OH কেন লিখেছো? কোথায় বলতো? CH প্রোডাক্ট C
ওইচ তো লিখতেই হবে। ও আর হবে না? ওইচ না লিখেছি, ওটা না, ও ওটা আর, না, ওটা এখানেও তো ওটা না, ওইচ নিচে লিখেছি, ও আর। ও আর দুটো হবে তো। ও আর দুটো কোথা দিয়ে হচ্ছে? ও আর একটাই হবে। এখানে কোথায় দুটো ও আর হয়েছে? আমি আবার এটাকে করে দেখাচ্ছি, দেখ। আমি লিখেই আচ্ছা দেখাচ্ছি। ছাড়ো, তুমি ওটাকে এ করনি বোধহয়, ফোটোনেশন করনি এখনো বোধহয়। আমি দেখাচ্ছি, দেখ। এইচ প্লাস দাওনি না আমি ওটা? এইচটা হ্যাঁ দাও। আমি পরে এই লোন পরের পেয়ার গেল, স্টেপটা করে দিচ্ছি। C11OH, লোন পেয়ার নিজের কাছে, তাই প্লাস। ঠিক আছে, নেক্সট স্টেপ আমার কি হবে? আমার অ্যালকোহল আসবে। অ্যালকোহল কী হবে? নিজের লোন পেয়ার দিয়ে এইখানে অ্যাটাক করবে, এই পাই বনটা পেয়ে যাবে। তখন তাহলে কী হবে? COH, এই পাই বন গিয়ে এই প্লাসটাকে নিউট্রালাইজ করে দিল, তাহলে এটা হয়ে যাবে OHR। অক্সিজেন লোন পেয়ার দিয়েছে, তাই প্লাস। প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য H প্লাস হয়ে বেরিয়ে যাবে, তাহলে CHOR। এই হয়ে গেল OR, এই হয়ে গেল OH। বোঝা গেল বুঝতে না? গেল পেরেছি। না? ওটা কিটোন দিয়েছো প্রথমে, কারেক্ট। তো ওখানে কিটোন থেকে এই প্রোডাক্টটা হেমিকিটাল হয়ে গেল না? আসছি, তো আমি ওখানে ডিটেইলস আসছি। আমি পরেরটা বলে দিচ্ছিলাম, কি বলে ওটা, কি বলে আরেকবার যদি তুমি আর ও এইচ এর সাথে এইচ প্লাস দাও তাহলে ওখানে দুটো আর হয়ে যাবে। কারেক্ট, ওটা কিটাল বা অ্যাসিটাল। হ্যাঁ, আমি অন্য দেখে নিয়েছিলাম, ঠিক আছে। দাঁড়া এক মিনিট। দেখ, রিয়াকশন অফ কার্বনিল উইথ 1 মোল অফ অ্যালকোহল। তাহলে দেখ, 1 মোল অ্যালকোহল দিয়ে রিয়াক্ট করলে যেটা তৈরি হলো এখানে, এই যে এটাকে আমরা বলি হেমি অ্যাসিটাল। হেমি মিন্স 1 OH গ্রুপ রয়েছে, তাই একটাই OH গ্রুপ রয়েছে, তাই হেমি। অ্যাসিটাল মিন্স, দেখ এটা একটা অ্যালডিহাইড থেকে এসছে। যদি একটা যে কোনো এইখানে একটা হাইড্রোজেন H হয়, তাহলে আমরা সেটাকে অ্যাসিটাল বলতে পারি। বোঝা গেল? হ্যাঁ 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 ঠিক আছে। এখানে এবার তোকে যদি আমি বলি কিটোনের সাথে একটা 1 মোল ROH এর রিলেশন, ঠিক আছে, তাহলে আর কি, এটা কি হয়ে যাবে? এখানে দুটো আর যদি চলে আসে, ঠিক আছে, তাহলে এখানে একটা OH, একটা OR। এটাও একটা হেমি, কারণ একটাই OH গ্রুপ আছে। বাট এটা কিটাল কেন? এখানে দুটো আর গ্রুপ আছে। এটা অ্যাসিটাল কেন? এখানে একটা আর একটা H আছে। বোঝা গেল না? গেল না? হ্যাঁ বুঝেছি। স্যার। ঠিক আছে। এখানে একটা জিনিস লিখেছিলাম, দুটো OH কোনোদিনই থাকবে না, থাকলে জল বেরিয়ে যাবে। আমি এটা বলেছিলাম যে একটা কার্বনের দুটো OH স্টেবল হয় না, ঝগড়া হবে, ঠিক আছে, এদের মধ্যে কী হবে? বন্ডিং হয়ে যাবে, এদের মধ্যে বন্ডিং হয়ে সি ডবল বন্ড, এরকম কিছু একটা হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। इतना ही। খুব সিম্পল তারপরে খুব ইউজ করেছি আমরা। দেখ, এখানে যখন আমি 2 মোল অ্যালকোহলের সাথে রিয়াক্ট করাবো, 2 মোল অ্যালকোহল, 2 মোল অ্যালকোহলের সাথে কী করবে?
ডবল বন্ড ও আছে অ্যালডিহাইডের, এই মনে করবি এখান থেকে জল বেরিয়ে যায়, এখান থেকে জল বেরিয়ে যাবে, তাহলে ও আর ড্যাশ দুটো জুড়ে যাবে, এটাকে আমরা বলি অ্যাসিটন। আর যদি আমরা কোনো কিটোন নিয়ে শুরু করি সেখান থেকে জল বের করে এখানে একটা ও আর ড্যাশ বসিয়ে দিয়ে বলে কিটাল। বোঝা গেল না? হ্যাঁ স্যার। বুঝেছি। সেম জিনিস, হ্যাঁ, বুঝেছি। সেম। তুই দেখ সাইক্লিক অ্যাসিটাল সাইক্লিক কিটোন, তুই বা সেরকম একটা সাইক্লিক নিলি, এটা একটা CH2, এটা একটা CH2, ঠিক আছে, এটা CH2, CA কার্বন আছে, CH2 এটা দুটো ওই আছে, এখান দিয়ে জল বেরিয়ে গেল, জল বেরিয়ে গেলে কী হবে, এটা একটা সাইক্লিক অ্যাসিটাল, তার কিটোন নিলে সাইক্লিক কিটোন, কিছু নেই। আর এখানে দেখবি এই কোয়েশ্চেনগুলো একটু দেখবি, একই কোয়েশ্চেন, সেম টাইপ কা কোয়েশ্চেন সলভ করে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? এবার এইটা একবার কোয়েশ্চেন এসেছিল, মনে রাখবি অক্সিজেনের জায়গায় যদি সালফার থাকে না, রিয়াকশন মোটামুটি একই হয়, কারণ ওদের গ্রুপ সেম। দেখ এখানে অক্সিজেনের জায়গায় সালফার আছে, তাহলে এটা যেটা তৈরি হবে সেটাকে বলে সাইক্লিক থায়ো অ্যাসিড, সালফার থাকলে ওটাকে বলে থায়ো, ঠিক আছে? বল। হ্যাঁ, বুঝেছি। বুঝেছিস? তাহলে সবাই মোটামুটি বুঝেছে, লেকচার 3 থেকে পরের দিন হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি।